তাই সমাজের ভিতরে দেখা যায় এখন আর মুমিন বিচারক নয়, বিচারক এখন বেঈমান জালেম শাসক এখন শাসন করতেছে। এখন মুমিনকে বাদ রেখে, ইমানদারকে বাদ রেখে বেঈমান মূর্খ জাহিল সমাজের নেতা নেতৃত্ব দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, তোমরা বিচার সম্পন্ন করবা, বিচার করবা আমি আল্লাহকে সাক্ষী রেখে। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন আল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। সেই বিচার করতে গিয়ে যদি বিচারের রায়টা তোমার নিজের বিরুদ্ধেও যায়, বিচারের রায়টা যদি তোমার মা বাবার বিরুদ্ধেও যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, যদি সেই বিচারের রায়টা গরিবের বিরুদ্ধেও যায়, যদি ধনীর বিরুদ্ধেও যায়, কোনো মতেও 1 ইঞ্চি পরিমাণ এদিক সেদিক করা যাবে না। যথা রায় তোমার কার্যকর করে আমার হুকুম তোমার সঠিকভাবে মানতে হবে। আর যখন মুমিনের হাতে বিচারের চাবিটা চলে আসবে, বিচারের ক্ষমতাটা চলে আসবে, বিচারের দায়িত্বটা যখন মুমিনের হাতে চলে আসবে, তখন এই মুমিনরা এভাবে বিচার করবে। তারা যখন বিচার করবে মনে করবে আমার এই বিচারটাকে মহান আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে তারা বিচার করবে। আর বেঈমান যখন বিচার করে আল্লাহর উপর কোনো আস্থা তার থাকে না, যখন ওই বেঈমানটা তাদের মন মতো তারা বিচার করে দেয়, তারা ইচ্ছা করলে তারা টাকার বিনিময়ে কিংবা মায়ায় ক্ষমতার বিনিময়ে অথবা নিজের আত্মীয়তার টানের কারণে তারা রায়টাকে ঘুরিয়ে দিয়ে অন্যদিকে তারা ড্রাইভ করতে পারে। এইরকম মানুষ যদি সমাজের বিচারক হয়, তবে আল্লাহর হুকুম না মানার কারণে তোমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। ওই শাসকের হাতে তোমরা নির্যাতিত হবা, অপমানিত হবা, ওই শাসকের হাতে তোমরা লাঞ্ছিত হবা, তোমাদের অধিকারকে সে খর্ব করে ফেলবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন বিচারক হবে ইমানদারেরা। আর এই বিচারক যখন ইমানদারেরা হবে, সমাজের ইনসাফ ভিত্তিক বন্টন তারা করবে, সমাজকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তারা দায়িত্ব নিবে। আর তারা যখন তারা সমাজের কোনো দায়িত্ব হাতে পাবে, প্রতিটা মানুষের অধিকারকে গুছিয়ে দেওয়ার জন্য তারা সব সময় আল্লাহকে ভয় করে তারা কাজ করবে। এমন ইনসাফ ব্যক্তি, ন্যায়ের বিচার শুধু তার দ্বারাই সম্ভব যে মুমিন। আর বেঈমান যদি হয়, মূর্খ যদি হয়, জাহেল যদি হয়, ইসলামের শিক্ষা যার ভিতরে নেই, সে যদি হয়, সে তো এই ভাবনা কখনোই ভাববে না যে আমি বিচারক হলাম, আমি বিচার করব, সেই বিচার আল্লাহ তাআলা দেখেন, এটা তারা কখনোই ভাববে না। কারণ তারা জালেম, তাদের ভিতরে ইসলামিক শিক্ষা নাই, ইসলামিক জ্ঞান নেই। তারা কখনোই তোমার ইনসাফের দিকে তাকাবে না, তারা কখনোই ন্যায় বিচারের দিকে তাকাবে না। তারা তো তাকাবে এদিকে কিভাবে তাদের পকেটকে ভারী করা যায়, তারা তো সেই দিকে তাকিয়ে বিচার করবে। যদি সেই বিচারের রায়টা তার আত্মীয়র বিরুদ্ধে যায়, সে পাশ কাটিয়ে অন্যদিকে সেই পাশ কাটিয়ে সেই বিচারের রায়টা অন্যদিকে তারা করে দেয়। সেই জালেম শাসক যদি হয়, মূর্খ জাহেল বিচারক যদি হয়, সেই বিচারক তো সেই বিচার করবে যে বিচারে নিজের উপরে দোষ কখনোই রাখবে না। যদি নিজে হাজারো হাজারো পাপ করে, সেই দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার সব সময় সে চেষ্টা করবে। সেই জালেম মূর্খ বিচারক যদি হয়, সেই বিচারক তার মা বাবার বিরুদ্ধে রায় দিবে না, সে নিজের বিরুদ্ধে রায় দিবে না, তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে রায় দিবে না, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সে রায় দিবে না। তার মন মতো সে যেদিকে ইচ্ছা সেদিকে রায় দিবে। কারণ সেই মূর্খ জাহেল, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই। সেই মূর্খের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে সে ইনসাফ ব্যক্তি,
ন্যায় বিচার কোশ্চিন কালো সমাজে করবে না। আর যেই সমাজের ভিতরে ন্যায় বিচার থাকবে না, সমাজের ভিতরে ন্যায় বিচার থাকবে না, সেই সমাজের মানুষ সর্বসময় সেই জালিমের হাতে বন্দী থাকবে, আর সেই জালিমের নির্যাতনে তারা সব সময় ধুকে ধুকে মারবে। এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। আজ তুমি মনে করেছো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি ইমানদার হয়ে গিয়েছি, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব মসজিদ আর ঘর পর্যন্ত। আজান দিবে, ঘর মসজিদে আসবো, নামাজ আদায় করে আল্লাহকে ডেকে কান্নাকাটি করে আবার মসজিদে চলে যাব তাফসীর টেপতে টেপতে, এটাই তোমার দায়িত্ব। না, এটা তোমার দায়িত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা বিচারক হবে, বিচার করবে। সেই বিচারটা করবে আমি আল্লাহকে সাক্ষী রেখে। ইমানদারদেরকে এখন বলছে বিচারক হওয়ার জন্য। আজ কই ইমানদার বিচারক? প্রতিটা সমাজ থেকে, গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যাদের ভিতরে ইসলামিক কোনো জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো কোনো জ্ঞান তাদের নেই, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে যারা পথ চলে না, তাদের উপর আজ বিচারের দায়িত্ব পড়েছে। এই সমস্ত মানুষ তো তোমার ইনসাফ, ন্যায় বিচার কখনোই তারা করবে না। তারা ন্যায় বিচার জানেই না, তারা আল্লাহকে ভয় করে না, তারা আল্লাহকে সাক্ষী রেখে কোশ্চেন করেও তারা বিচার করবে না। সেজন্য তোমার শুধু দায়িত্ব এটাই নয়, তুমি মসজিদে ইমামতি করেছো, ইমামতি করে করে তুমি দিন পার করেছো, মনে করছো এটা ইসলামের সবকিছু করেছো। তুমি আজ মসজিদে ইমামতি করছো, দিন পার করাচ্ছ, এটাই তুমি ইসলামের সবকিছু করে বলছো? না, তুমি ইসলামের কিচ্ছুই করো নাই। আজ যদি তুমি 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বা, মসজিদে অবশ্যই আসবা, নামাজ সব পড়বা, কিন্তু এটা তোমার চিন্তা করা অবশ্যই দরকার, সমাজ কিভাবে জালেম শাসকের থেকে রক্ষা পেয়ে একটা সুন্দর সমাজ, ইসলামিক সমাজ, ইসলামিক আন্দোলনের সমাজ কিভাবে তৈরি করা যায়, সেই চিন্তা প্রতিটা মুমিনের ভিতরে থাকতে হবে, যদি সে মুমিন হয়। তুমি কিসের মুমিন হলা? তোমার ভিতরে এই চিন্তাটা এখনো আছে? সমাজ আজ কোথায় যাচ্ছে? আজকে মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে উপর পর্যায়ে সব জায়গায় জালেম বসা, মূর্খ, ইসলামের কোনো জ্ঞান নেই, তারা ভাষা, যার প্রতিফল কি হয়েছে? প্রতিটা স্থান থেকে, প্রতিটা জায়গা থেকে তাদের কাছ থেকে শুধু নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ঘুষখোর, বিভিন্ন অপরাধে তাদের কাছ থেকে বের হচ্ছে, আর তারা তার মদত দিচ্ছে। এই সুযোগটা কে করে দিয়েছে? এই জালেমদেরকে ক্ষমতায় কে বসিয়েছে? তোমার মতো আমার মতো নামাজি বসিয়েছে। তুমি নামাজ তো পড়ে মনে করেছো ইসলামের সবকিছু করে ফেলেছো। না, ইসলামের কিছুই করোনি। তুমি যদি আজ সমাজের একটা মেম্বার হতা, সমাজের যদি একজন নেতা হতা, তাহলে সমাজের ভিতরে এত কুকর্ম, দুর্নীতি, অপরাধ, ধর্ষণ, চুরি, ডাকাতি, জনগণের মাল খাওয়ার মতন মন মানসিকতা আর কারো থাকতো না, যদি তুমি ইমানদার হতা, একজন ইমানদার নেতা হতা। আজ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজকে দেখাচ্ছ, তুমি আল্লাহকে এভাবে ডাকছো, কান্না করছো, আর আশেপাশে বিভিন্ন অনিসলামিক কাজ চলতেছে, ইসলাম বিরুদ্ধে কথা চলতেছে, ইসলামের বিরুদ্ধে আইন চলতেছে, তোমার একটু ভূমিকা নাই। মহান রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, তুমি মুমিন হয়ে তুমি কি করেছো, সমাজে কতটুকু তোমার ভূমিকা ছিল। কথা তো সকলেই জানেন, জবাব তো দিবেন না। কারণ কি? নিজেরাই তো জালিম শাসক, প্রতিটা স্থানে মূর্খদেরকে সমাজের নেতা বানিয়ে ফেলেছেন। আজ কোন ইমামের কাছে কেউ বিচার নিয়ে আসে না, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তার কাছে কেউ বিচার নেয় না। বিচার তো তার কাছেই দেয় যে সমাজের ভিত্তি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা এই দিকে কখনোই লক্ষ্য করি না। মনে করেছি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহকে ডেকেছি, আল্লাহর জন্য আমরা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছি, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আর ইসলাম এভাবেই হবে, আর আমি এভাবেই জান্নাত পাবো, আর সমাজে তোমার কোনো ভূমিকা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই অবশ্যই
তোমার এই সমাজকে উচ্ছৃঙ্খল তৈরি করার জন্য প্রতিটা মুমিনকে অন্তত জবাব দিতে হবে। কারণ যদি কারো ভিতরে ইসলামী আন্দোলনের সমাজকে কোরআনের ধারা পরিচালনা করার মনোভাবটা না তৈরি হয়, মনোভাবটা না থাকে, চিন্তাধারা না থাকে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। তাই প্রতিটা মুমিনকে আমি এটাই আবেদন করব, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবকিছু করবেন, কিন্তু ইসলামিক আন্দোলন ইসলামের মাধ্যমে প্রতিটা সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য সদা সর্বদা আপনারা চেষ্টা রাখবেন। এই জন্যই আপনাদেরকে আমি অনুরোধ করব, অবশ্যই বাংলার জমিনের প্রতিটা মানুষকে আমি অনুরোধ করব, প্রতিটা মুমিনকে অনুরোধ করবে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে আমি তাকেই অনুরোধ করব, আপনারা ইবাদত সব করবেন, কিন্তু ইসলামিক সমাজ ব্যবস্থা গঠনের জন্য অবশ্যই আপনার ভূমিকা থাকতে হবে। অবশ্যই আপনার ভূমিকা থাকতে হবে কিভাবে ইসলামিক আইন সমাজের ভিতর থেকে, সমাজের ভিতরে কিভাবে ইসলামিক আইন প্রতিষ্ঠা করা যায়, ইসলামিক আইন ব্যক্তির জীবন থেকে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত কিভাবে নেওয়া যায়, এই চিন্তাধারা প্রতিটা মুমিনের ভিতরে অন্তত চেষ্টা থাকতেই হবে। যদি